হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা খুব জনপ্রিয় একটা রেসিপি, তো ভাবলাম আজ এটাই বানাই। তো প্রথমে আমি প্রায় 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পরিমাপটা নিতে পারেন। তো আমি এখন এটা শুকনো কড়াইতে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি যে ভাজার প্রয়োজন অনেক টাইম নিয়ে তা হবে না, তবে অনবরত একটু নেড়ে চেড়ে একটু খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তবে নাড়াচাড়াটা কিন্তু অনবরত করতে হবে, রাখা যাবে না। তো আমি এইভাবে নেড়ে চেড়ে আমি এই মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমার প্রয়োজন মতো। এখন আমি এটাকে একটু ধুয়ে নেব, আর একবারই জল দিয়ে আমি ধুয়ে নেব। খুব বেশিবার জল পাল্টে পাল্টে দেবো না, তাতে ডালের যে একটা সুন্দর গন্ধ, ভেজে নেওয়ার পর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে বারবার যদি আমি এটাকে ধুয়ে নিই। তো একবারই আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো জল দিয়ে এখন আমি এটাকে সেদ্ধ বসাবো। তো সেদ্ধ করার জন্য হাফ চামচ মতো নুন দিয়েছি আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ করব। তো ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি যে একদম গলে গেছে সেটাও না, আর খুব গোটা গোটা আছে সেরম না। এরম সময়ই আমি নামিয়ে নেব, কারণ খুব বেশি গলে গেলে খেতেও ভালো লাগবে না, সেই জন্য। তো এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথা এটা, আর এটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন কড়াইতে আমি সরষের তেল দিলাম, আর সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো মাছের মাথাগুলো এই তেলটাতে আমি ভেজে নেব। তো আমার কড়াইটা যেহেতু একটু ছোট, সেই জন্য আমি হাফ হাফ করে ভেজে নিচ্ছি। প্রথমে হাফ মাছের মাথাটা দিয়েছি, এটা ভেজে নেওয়ার পর আমি আরেক যেটা আছে আরেকটা মাছের মাথা ওটাও ভাজবো। তবে মাছের মাথাটা খুব বেশি একদম অনেক টাইম নিয়ে ভাজার প্রয়োজন হবে না, মোটামুটিভাবে হাফ হাফ বা হাফের একটু বেশি করে ভাজলেই হয়ে যাবে, কারণ এটা যেহেতু আমাদের আবার রান্না হবে, কষানো হবে, তো সেই জন্য মোটামুটিভাবে ভাজলেই হয়ে যাবে। তো আমার দুটো মাছের মাথাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা দিলাম। এখন দিয়ে দেব কিছুটা গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা, এই লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো ফোড়ন দিলাম আমি তেলের মধ্যে। এটা থেকে যখন খুব ভালো মতো একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি একটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব পেঁয়াজটাকে তেলের মধ্যেই। তো পেঁয়াজটা কিন্তু আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়েই এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, মোট 1 চামচ আদা রসুন বাটা একসাথে বাটা আছে। 1 চামচ আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটা নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো আদা রসুনটা যখন আমার একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, পেঁয়াজ সমস্ত কিছু যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, এখন আমি এর মধ্যে বাকি যে গুঁড়ো মশলা আছে ওগুলো অ্যাড করব। তো প্রথমে আমি হলুদ দিলাম হাফ চামচ মতো, যেহেতু আমি ডাল সেদ্ধতে হলুদ দিয়ে রেখেছি সেই জন্য। আর 1 চামচের একটু কম আমি গুঁড়ো লঙ্কা দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি 1 চামচ মতো এখন জিরের গুঁড়ো দিলাম। তো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি একটু কষে যাওয়ার পর আমি এখন কুচনো একটা টমেটো দিলাম। টমেটোটা দিয়েও আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। তো মশলাটা একটু ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু ডালটা
খেতে ভালো লাগবে না। তো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি এই ভাজা যে মাছের মাথাগুলো ছিল ওগুলো এর মধ্যে দিয়ে মাছের মাথাগুলোকে আবার এই মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো মাছের মাথাটা ভালো করে কষে যাওয়ার পর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, মুগ ডালটা, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিলাম কিছুটা নুন। নুন ডালটা সেদ্ধর সময় দিয়েছিলাম, তো সেই মতো আন্দাজ বুঝে কিছুটা বাকি নুন দিলাম। তো এখন এটাকে আমি খুব ভালো করে ফোটাচ্ছি। এটা একটু ফুটবে ডালটা ভালো করে। তো ডালটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই ডালটা একটু ঘনই হয়, খুব বেশি পাতলা হবে না। তো এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গুঁড়ো করা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা কিন্তু আমার রেডি, একদমই রেডি। আমার ডালটা হয়ে গেছে। ধনেপাতা থাকলে ধনেপাতাও লাস্টে মানে নামানোর আগে দিয়ে দেওয়া যায়। তো দেখুন ডালটা কিন্তু আমার একদমই রেডি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনুরোধ করছি। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।